বিজেপি বলছে বাংলা এবার ৩৫, আমি বললাম হয়ে যাবে ফিনিশ। নরেন্দ্র মোদীর নাম এবার প্রাক্তন প্রধানমন্ত্রীর তালিকায় ঢুকবে। হুগলির খানাকুলের সভা থেকে হুঙ্কার ফিরহাদ হাকিমের। সন্দেশখালীর ভাইরাল সিরিজ নিয়েও শানাল আক্রমণ। বলছে এবার ৩৫, আমি বললাম হয়ে যাবে পুরো ফিনিশ। প্রধানমন্ত্রী হচ্ছে না, বিজেপি সরকার আর আসছে না, আর বিজেপি সরকার আসছে না, এইটা আপনারা জেনে রাখুন যে আর বিজেপি সরকার ভারতবর্ষে আসছে না। প্রাক্তন প্রধানমন্ত্রীদের লিস্টে নরেন্দ্র মোদীর নাম থাকবে। অন্তত আপনাদের এখানে আমাদের বাংলায় ওদের ঢোকার থেকে রুখেছে। তাই নতুন করে বলি, মমতা তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। লড়াই হবে, প্রতিবাদ হবে। সন্দেশখালীতে ভুয়ো ভাবে নাটক করলে কেন নরেন্দ্র মোদী জবাব দাও। খুব কান্না মেরে সন্দেশখালীকে পাওয়া। উড়ে বাবা, হ্যাঁ না, এত মনের মধ্যে দয়া। মোদীজি যখন বিলশ্রী বানকে ধর্ষণ হলো, তার যে 11 জন তাদের জেল থেকে ছাড়ালেন ডবল ইঞ্জিন গুজরাটের সরকার, সে বিলশ্রী বানোর জন্য আপনার কান্না এলো না? শিডিউল কাস্ট বোর্ড তাকে যখন আপনাদের লোকেরা ধর্ষণ করে জ্বালিয়ে দিল, নিজের বাপ মাকে দেখতে পেল না, হাতরাসে, আপনার কান্না এলো না? যখন আমার মা বোনেরা মণিপুরে তাদের ধর্ষণ করে প্যারেড করানো হলো, সেই মা বোনের জন্য আপনার কান্না হলো না? আপনার কান্না এলো না নরেন্দ্র মোদী? যত কুমিরের কান্না এইখানে এসে ইলেকশনের সময় আমাদেরও কান্না পায়। আপনার অত্যাচারের জন্য আমাদের কান্না পায়। বাংলা তথা ভারতবর্ষের মানুষের দুর্দশার জন্য কান্না পায়। কোথাও ভোট দিলেন নাবালিকা, কোথাও দাদুর হয়ে ভোট দিতে এসে দাদুর নামই বলতে পারলেন না নাতি, কোথাও ভোটদান কক্ষে নজরদারি চালালেন শাসক দলের এজেন্ট, কোথাও ভোটার ভোট দিতে গিয়ে দেখলেন আগেই তার ভোট পড়ে গিয়েছে। চতুর্থ দফার ভোটে একাধিক কেন্দ্র থেকে উঠল ছাপ্পা ভোটের অভিযোগ। কিভাবে ভোট দিতে হবে একেবারে ভোট কক্ষে ঢুকে বুঝিয়ে দিচ্ছেন, আবার কখনো ভোটার কাকে ভোট দিচ্ছেন দেখতে ভোট কক্ষে উঁকি মারছেন, কখনো আবার ভোটারের ভোট দেওয়ার সময় সামনে দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছেন। ভোটের বঙ্গে ফিরল চেনা ছবি, পরিচিত অভিযোগ, কোথাও ছাপ্পা তো কোথাও একের ভোট অন্যের বিরুদ্ধে দেওয়া, তো কোথাও হদিশ মিলল ভুয়ো ভোটারের। বহরমপুরের শেখপাড়া সালার ইস্ট প্রাথমিক বিদ্যালয়ের 168 নম্বর বুথে দেখা গেল দাপিয়ে বেড়াচ্ছেন তৃণমূলের পোলিং এজেন্ট। প্রিসাইডিং অফিসারের সামনেই চলল দেদার ছাপ্পা ভোট। আপনার সামনে প্রিসাইডিং অফিসার আর আপনি রয়েছেন, এবং এই যে এজেন্ট, একজন এজেন্ট তিনি বুথের মধ্যে থেকে ভোট দিয়ে দিচ্ছেন, এই অভিযোগ, আপনি কি বলবেন? না, ভোট দিয়ে না ওদের এজেন্ট দিয়ে অভিযোগ, আপনি কি বলছেন? মিথ্যা পুরোপুরি। আপনি তো 1 ঘন্টা থেকে দেখছেন এখানে ক্যামেরা দিয়ে, বাকি ভোটারদেরকে জিজ্ঞাসা করে লাইনে আছে। জিজ্ঞেস করুন যে এখানে অশান্তি ভাবে যদি ভোট হয় তখন আপনি দেখিয়ে দিচ্ছিলেন? না না, আমি এখানে দেখাইতে হবো, উনি ওনারা বুঝতে পারছেন না, তারা চোখে আজব ছবির সাক্ষী থাকলো বোলপুর। ভোটার কার্ড ছাড়াই ভুয়ো ভোটার স্লিপ দেখিয়ে ভোট দিলেন নাবালিকা, পরে নাবালিকাকে আটক করে পুলিশ। এখানেই অভিযোগের শেষ নয়, দাদুর হয়ে নাকি ভোট দিচ্ছেন নাতি, অথচ দাদুর নামটাই জানে না সে। চতুর্থ দফার ভোটের সকালে এমন ছবিও ধরা পড়ল নদিয়ার তেহট্টে। সেখানকার ফাজিলনগর উচ্চ বিদ্যালয়ে হাতে নাতে ভুয়ো ভোটার ধরলেন কৃষ্ণনগর লোকসভার সিপিএম প্রার্থী SM সাদি। সমস্যা কিছুই নেই স্যার, আমাদের দাদু হয়েছে এটা, ঠিক আছে, চোখে দেখতে পায় না, তার জন্য আমাদের বাইরের কাজ দেখেন স্যার, না ওই দেখতে পায় না, ঠিক আছে, যার হয়ে ভোট দিলেন তার নাম কি প্রশ্ন করতেই আজব উত্তর নাতির। দাদুর ভোটটা দিলে? হ্যাঁ, দাদু ভোট দিয়ে দিয়েছে। কিন্তু দাদুর নাম জানো না, তাই? না, আমি নাম দেখেন, আমি আপনাকে কি বললাম, আমি বিদেশে থাকি সারা জীবন, আমি গ্রামে কম থাকি। আমরা সব মানুষ চাই সাইলেন্ট ভোট হোক, কিন্তু তৃণমূল চাই ভায়োলেন্ট ভোট। তারা লুট ছাড়া তো কিছু জানে না।
টালার সব ভোটকে পঞ্চায়েত ভোট করব, সব ভোটকে পৌরসভার ভোট করব। নির্বাচন হবে, কিছু এক্সাইটমেন্ট হবে না? আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন, আপনি একজন প্রার্থী, আপনি দুটি কথা বিরোধী দলকে বলবেন, বিরোধী দল দুটি কথা আমাদের বলবেন, একটু এইগুলো হয়, এগুলো তো হয়। এটাতে কমপ্লেন করবে একবারে টিভি পর্দায়, দাদু না হোক, ওই ভোটটা ক্যান্সেল করে দিন, টেন্ডার ভোট করে দিন, কোনো অসুবিধা নেই তো। আপনি ভোট ক্যান্সেল করে দিন, আপনি টেন্ডার ভোট করে দিন, কত স্কোপ আছে এখন। সব মিলিয়ে চতুর্থ দফায় ছাপ্পা ভোট থেকে ভুয়ো ভোটারের অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। রাজীব চৌধুরী, সুকান্ত মুখোপাধ্যায় ও কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ।